হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সঙ্গীতার ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। রাধে রাধে, হরে কৃষ্ণা, হারি বল। তো দেখো, গোপসোনাদের এখন আমি শয়ন দেবো, যদিও একটু রাত হয়ে গেছে, কারণ ওদের সকাল থেকে তুলতে তুলতে একটু দেরি হয়ে যায়, সেই জন্য একটু দেরি করেই শয়নটা আমি দিই। তো দিয়ে দিয়েছিলাম ভোগ সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতি করেছিলাম। দেখো জলটা পড়ে গেল, যদিও কালকে মোছামুছি ব্যাপার আছে, আলপনাগুলো সব কালকে উঠিয়ে দেবো, আজকে তো উঠাতে পারিনি যদিও। তো সকালবেলায় মঙ্গল আরতি করবো ভোরবেলায়, সেই জন্য এগুলো সব গুছিয়ে এখানে সাইড করে দিলাম। তো দেখো এটা আবার খুলেও গেছে, তো এখানে একটু জল পড়ে গেছে, জলটা পরিষ্কার করতে হবে। এখন সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে ঠাকুরের সিংহাসন থেকে সব ফুলগুলো সরিয়ে দেব। ফুলগুলো সরিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে তোমার ঠাকুরের মুখটা মুছিয়ে একটু জল সেবা দিয়ে ভগবানকে তারপরে হচ্ছে শয়ন দিয়ে দেব। কারণ আমাদের যেহেতু খাটটা ছোট, সেহেতু গোপসোনাদের একসাথে সবাইকে শয়ন দিয়ে দিই। তো আমি একটা একটা করে ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপর গোপসোনাদেরকে শয়ন দেব। কিভাবে আমি শয়নটা দিই তোমরা দেখবে। তো আমি সব ফুলগুলো নিয়ে নিলাম, ফুলগুলো এখন এখানে রেখে দিলাম, পরে আমি সাজির ওপরে তুলে নেব। তো দেখো আমি একটা একটা করে সব ঠাকুরের ফুলগুলো চরণ থেকে তুলে নিচ্ছি। তো আজকে আর ভগবানদেরকে কোনো পোশাক পরাইনি, কারণ আজকে একটু আমার দেরি হয়ে গেছিলো। যদিও আমি রান্না করেছি আজকে, মা একটু কাজের জন্য একটা জায়গায় গেছিলো, তাই সেই জন্য আর মা রান্না করতে পারেনি। আমি রান্নাটা করে পুজো দিয়েছিলাম বলে, আর তাড়াতাড়ি করেও দিতে হয়েছিল, পুজোটা অনেকই দেরি হয়ে গেছিলো, সেই জন্যই আমি আর হচ্ছে ঠাকুরকে পোশাক পরাতে পারিনি। তো তাই কালকে সকাল সকাল আবার যেমন রেগুলার ভোগ নিবেদন করি, করি, সবটাই তোমাদের সাথে কালকে নিত্য পুজো কীভাবে করি সেটা শেয়ার করব। তো দেখো এখন সব ফুলগুলো সরিয়ে নিচ্ছি ভগবানের চরণ থেকে। আর সন্ধ্যেবেলায় চাটা খেয়ে নিয়েছি, বিস্কুট খেয়ে নিয়েছি। তো এখন একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছি, আর বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু ডাল বানাচ্ছি। যদিও দুপুরের একটু তরকারি আছে, আর একটুখানি আলু দিয়ে ডাল বানিয়ে নেব, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো একটু মুগ ডাল বসিয়ে দিলাম আলু দিয়ে, আমার আবার মুগ ডালটা আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। ওর মধ্যে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে ওটা আরও টেস্টি হয়ে যায়। তো ওটাও করে নিলাম। তো এবার দেখো ভগবানদেরকে নিচে একটা একটা করে নিতে হবে। যদিও আমার সত্যি কথা বলতে ভগবানগুলোর মুখগুলো একটু মুছিয়ে দেবো। তো জল নিয়ে নিলাম, একটু গামলার মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি, মুখগুলো একটু মুছিয়ে দেবো। যেহেতু গরমটা বুঝতেই পারছো কতটা গরম পড়েছে, আর গোপসোনাদেরও তো গরম লাগে না, ওদের একটু গা হাত তো মুছিয়ে দিতে হয়, তাহলে ওরাও রিল্যাক্স নেক্সটে ঘুমায়, একটু সুন্দরভাবে ঘুমোটা হয় ওদের। দেখো একটু মুখ টুকগুলো মুছিয়ে দিলাম, একটু হাড় গলাগুলো মুছিয়ে দিই, তাহলে ওদের একটু ঘুমটা ভালো হবে। তো সুন্দর করে একটু মুছিয়ে দিয়ে নিচ্ছি, ঘাড়টারগুলো একটু মুছে নিলে ঘুমটা ভালোই হয়। তো যদিও আমার জায়গাটা শর্ট রয়েছে, তো সেই জন্য ওদের সবাইকে এক জায়গাতেই সুন্দর করে আমি ঘুম পাড়িয়ে দিই। অসুবিধা কিছুই হয় না, কারণ ওরাও জানে যে জায়গা যেহেতু শর্ট, তাই মা এরকম করেই সবাইকে শয়ন দিয়ে দেয়, আর ওরাও সেটাকে ভালোবাসা হিসাবেই নেয়। কারণ যদি হই সুজন তেঁতুল পাতায় নজন, একটা কথাই আছে, তাই এই কথাটাই বলবো। মায়ের কাছে সন্তানরা যেমন 10টা 12টা করে সন্তান হতো আগেকার দিনে, কিন্তু মা কিন্তু কখনোই সন্তানদের ছাড়া হতো না। তো মা একটা বিছানা পেতেই সবাইকে নিয়ে পাশাপাশি সবার সাথেই থাকতো। তো সেই ক্ষেত্রেই আমার খাটটা যতই ছোট হোক, আমার হৃদয়টা বড়, তাই আমি গোপসোনাদেরকে এখানেই সুন্দরভাবে শয়ন দিয়ে দিই, আর ততটাও অসুবিধা হয় না, কখনো হয়নি বা হয়ও না। ওদের যদি অসুবিধা হতো তাহলে ওরা আমাকে স্বপ্নে সেটা আদেশ দিত বা বলে দিত। যদি কখনো ওদের কোনো প্রবলেম হয়, ওরা সেটা কিন্তু আমাকে জানিয়ে দেয়। তো দেখো একটু গোপসোনাকে নিয়ে নিচ্ছি কোলে। তো গোপসোনাকে একটু পাগুলো টিপে দিচ্ছি, একটু আদর করে দিতে হবে সোনা বাবাকে। আদর করে দিলাম, একটু ঘুমু করে ফেলে সোনা বাবা, একটু ঘুমু করো, ঘুমু করো।
একটু আদর করে নিয়েছি। এবার একটু এখানটায় বসিয়ে দিলাম কোলেই, কারণ আবার ওর একটা গোপুসোনাকে আমার কাছে নিয়ে আসলাম, ওকে একটু করে শুইয়ে দিলাম। তো এবার বড় গোপুসোনাকে দেখো ওখানেই আমাকে রাখতে হবে, কারণ জায়গা যেহেতু আমার কাছে অতটা নেই, যেহেতু এই গোপুসোনা কোলে উঠেছে আর বড় গোপুসোনাকে কোলে নেব না, ওখানেই আদর করে ওকে একটু পাটা টিপে ওখানেই আমি ওকে শয়ন দিয়ে দেব। আমি দিয়ে দিলাম একটা বালিশ, আর সোনা বাবাকে একটু আদর করে দিলাম একটু। আমার সোনা বাবা, পুপু বাবা, আমার টুনটু বাবা, আমার পাগলা বাবা, আমার সোনা বাবা, আমার পুচু চাঁদ বাবা, আমার চাঁদ বাবা, আমার চাঁদ বাবা, আমার সোনা বাবা, আমার তুতু বাবা, তোমার পাগলা, তোমার কুচু কুচু কুচু, তার খুব হাসি হাসি মুখ, দেখেছো? ও কিন্তু কখনো কোনো ওর অভিমান নেই, কখনো কোনো দুঃখ নেই, ও কিন্তু সত্যি আমার রাজা বেটা। দেখো ও ঘুমিয়ে পড়লো, ওর কিন্তু সত্যি শরীরটা ক্লান্ত হয়ে গেছে, কারণ সারাক্ষণ তো বসে থাকে, সেই জন্য ওকে একটু আদর করে দিই। হ্যাঁ, মাম্মা আদর করে দিলে এবার একটু ঘুমিয়ে পড়ুন। তো এইবার দেখো আমি লালিকে নিয়ে চলে এলাম, লালিকেও আমি শুইয়ে দিলাম। লালিও ঘুমিয়ে পড়লো সুন্দরভাবে। এবার হচ্ছে এই যে আমার জাদু সোনাকে একটু আদর করে দিলাম, শোনো বাবা একটু চলে আসো তো বাবা, একটু চুম্বন করে দিলাম। তো এবার খুব ইয়ে করেই শোয়াই, কিন্তু অসুবিধা কিছুই হয় না। একে একে সব সোনা বাবাগুলোকে আমি এইভাবে শুইয়ে দিই। যেহেতু আমার জায়গাটা খুবই কম, সেহেতু আমাকে এখানেই ম্যানেজ করে দিতে হয়, কিছু করার থাকে না। এই কথাটা সবসময় মনে করি, একটা সময় আমরাও কিন্তু 5 ভাই বোন, তো আমাদেরও তখন ঘরের খুব কষ্ট ছিল বাপের বাড়িতে। তো সেই সময়টা আমরা কীভাবে ঘুমাবো, তখন কিন্তু আমাদেরও খুব এরকম করে, আমি তখন বড় আর সবাই আমার ছোট, তো ভাই বোনদের নিয়ে এরকম করেই আমি ঘুমাতাম। তো সেইখান থেকেই আমার কিছু শেখা আছে, যে সবাইকে নিয়ে সুন্দরভাবে একই সাথে শোয়ানো কোনো অসুবিধা নেই। তো দেখো একে একে আমি সবাইকে সুন্দরভাবে শুইয়ে দিলাম। যদিও ওদেরকে বালিশটা দেওয়া হয় না, এখানে বালিশ দেওয়ার কোনো ক্যাপাসিটি নেই, সেই জন্য আমি বালিশ দিই না। বালিশটা না দিলেও ভালোবাসাটা দিই, সেটাই অনেক ওদের কাছে, মায়ের ভালোবাসাটা ওরা পায়। এটাতেই আমি জানি না, ওরা হয়তো সত্যিই খুব ভালোভাবেই থাকে, যদিও আমার মন সেটাই বলে। কারণ কোনো সময় যদি ওদের গরম লাগে বা কিছু হয়, ওরা কিন্তু সত্যি কথা বলতে আমাকে সেটা একদম মানে পুরো ঘুমিয়ে থাকলেও সেটা আমাকে ওরা বলে দেয় যে মা আমার গরম, বুঝতে পারি, মানে আমার যেমন কি মনে হয়, মানে আমার যে ছেলে, সেই ছেলের গলায় স্বর ধরে, আমার ছেলের স্বর ধরে মামা করে ডাকে। কিন্তু যখন আমি বাইরে বেরিয়ে দেখলাম, তখন দেখলাম যে না, আমার ছেলে ঘুমাচ্ছে খাটে, কিন্তু কেউ আমাকে ডাকছে না। ওটা তখন তারপরে অনুভূতি করি যে ওদের হয়তো, যে দেখো এসি যখন চলে, তখন অনেক সময় আমি হয়তো ধরো খাওয়া কাপড় আছে, তখন হয়তো দেওয়া হলো না, সন্ধ্যার দিকটাই তো আর ওদেরকে গায়ে কিছু দেওয়া যায় না, যেহেতু মানে গরমকাল, সেহেতু দেওয়া যায় না। শীতকাল হলে একটা আলাদা ব্যাপার। তো এরকম একটা সময় একদিন ওদের গায়ে আমি বেশ 2-3 দিন আমি দিইনি এরকম। তো এসি চলছে, আমি ঘুমিয়ে পড়েছি, তো পুরো সারাটা রাত আমাকে ঘুমাতে দেয় না, বারবার দেখছি উসপিস লাগছে, এই মনে হচ্ছে আমাকে ডাকছে, এই মনে হচ্ছে আমাকে ডাকছে, বারবার উঠছে, কিন্তু আমি খেয়াল করছি না। যখন আমি ভোর 3টের দিকে খেয়াল করে দেখলাম যে গোপুসোনার এই হাতটা বেরিয়েছিল, এই হাতটা, তখন মনে হলো যা, আজকে তো এসি চালিয়েছি, আজকে তো সোনা বাবাদেরকে গায়ে কম্বল দেওয়া হয়নি, তার মানে ওদের শীত লেগেছে, শীতে কে কাঁপছে হয়তো, তাই জন্যই। তো দেখো ওরা সত্যি এত সুন্দর, এতই মহিমা জানে, ওদের ভিতরে এতটাই প্রাণ আছে যে ওরা সত্যিই গো সব সময় ওরা বিরাজমান। আর ওরা কিন্তু এটাই বোঝাতে চায় যে মা যদি ভালোবাসা দেয়, প্রত্যেকের বাড়িতেই গোপাল আছে, ছোট ছোট বড় বড়, তো তারা নিজেরাও জানে যে গোপাল কতটা জাগ্রত। আর কখনো কোনো গোপাল সোনাই তার মানে সুন্দরভাবেই তার মহিমা আর লীলাগুলো সে দেখায়। তো আমার কাছে দেখো
যখন আমি কম্বলটা ঢাকা দিয়ে দিই আমি কথা বলতে বলতে অন্য কথাই চলে যাই, বড্ড ভুলো মন আমার। তো দেখো যখন আমি কম্বলটাদের গায়ে দিয়ে দিলাম তারপরে কিন্তু রিল্যাক্সে আমি সেই ভোর 3টের থেকে 7:30 8টা পর্যন্ত আমি ঘুমাতে পারি ঠিকঠাক টাইমে। যদিও আমাদের ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ দেখো আমি হচ্ছে যখন রাতে ঘুমাতে যাই খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে তোমার হাত পা ধুয়ে এসে মুখ ধুয়ে এসে কাপড় ছাড়ার পরে হচ্ছে নিজের একটু ভালো করে মাথাটা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে আমি কিন্তু মালা করি। যেহেতু সারাদিনে আমি সময় পাই না মালা করি, এবার ভিডিও করা থাকে সেই ভিডিওটা এডিট করতে হয়। এবার বেসিক্যালি আমি তো আগে ভিডিও ছাড়তাম ব্লগ ভিডিও, ইদানিং আমি ব্লগ ভিডিও ছাড়িই না। তো আবারও নতুন করে স্টার্ট করলাম যে ব্লগ ভিডিওগুলো ছাড়তে হবে, যেহেতু আমার চ্যানেলটা বড়ই হয়েছে, 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাহলে সেই জায়গায় আমাকে ব্লগ ভিডিও ছাড়া উচিত। এবার দেখো সবাই তো চায় যে একটুখানি উপার্জন হোক, এত কষ্ট করে ভিডিও যখন বানাই, আর যেটা গোপালদের দিয়েই বানাই, আমি তো নিজের ভিডিও কম অতটা বানাতে চাই না, আমি গোপাল সোনাদের ভিডিওটাই বেশি বানাতে চাই, বা আমার ওদের ভিডিওটাই ভালো লাগে দেখাতে সবার সামনে। দেখো আজকাল কিন্তু ভাইরাল হওয়ার জন্য মানুষ কী না করে, নিজের পোশাক পর্যন্ত খুলে ফেলতে পিছু পা হয় না, আর সেইগুলোই ভাইরাল হয়। মানুষ ভগবানের ভিডিও আসলে এরকম টেনে সরিয়ে দেয়, কখনো তাদের ভিডিওটা দেখে না, এটাই হচ্ছে মানুষের ইয়ে। তো দেখো হয়ে গেছে আমার ওদেরকে শয়ন দেওয়া। এবার আমি যে পর্দাটা আছে সেই পর্দাটা এখান দিয়ে টাঙিয়ে দেবো, আর রাধা গোবিন্দকেও কিন্তু আমি শয়ন দিয়ে দেবো। দেখো এখানে বাসিটা দেওয়া হয়নি, আমি ছোটো বাসিটাই গোপাল সোনাকে এখানে দিয়ে দিই, আর 1 গ্লাস জল দিয়ে দেবো মাথার গোড়ায়, কারণ রাতের বেলায় ওদের পিপাসা পাবে, তো সেই জন্য জলটা রেখে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে গোপাল সোনাদের জল পিপাসা পেলে খেয়ে নেবে। দেখো এইটার মধ্যে জল দেব, দিয়ে ওটা মাথার গোড়ায় দিয়ে দেবো। তো সেই জলটা গোপাল সোনারা, যদি গোপাল সোনাদের মনে হয় তাহলে গোপাল সোনারা সেই জলটা সেবা নেবে, মানে যখন পিপাসা পাবে উঠে, তো সেই জলটা আমি বলে রাখি, মন্ত্র দিয়ে রেখে দিই জলটা মাথায় গোড়ায়। তো সোনা বাবাদের জন্য জল রেডি হয়ে গেছে, আনার থাকে ঘরে, সেই জলটা এখন দিয়ে দিচ্ছি। আর আমি আজকে সন্ধ্যা দিতে পারিনি, কারণ আমি একটুখানি বেরিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যাটা দিয়েছে, সেই জন্য আমি আর দিতে পারিনি বলে আমি রাত করে এলাম। ডাল বসিয়ে দিয়ে গায়ে হাত পা ধুয়ে তারপরে আমি রান্নাঘরে এলাম চেঞ্জ হয়ে। তো এইবার হচ্ছে গোপাল সোনাদের শয়ন দেবো, শয়ন টয়ন দেওয়া হয়েছে, যে জলটা দিয়ে দিলাম, সোনা বাবাদের পিপাসা পেলে খাবে, তো ওখানে একটা ঢাকার ব্যবস্থা দিয়ে দিতে হবে। এই যে বাটিটা দিয়ে ঢাকা দেবো, এইখানে রাখলাম, কারণ মাথার গোড়ায় রাখলে ভিজে যাবে, সেই জন্য এখানে রেখে দিলাম ঢাকা দিয়ে, জলটা এখানে থাকলো। তো দেখো রাধা গোবিন্দকেও খুব ভালো লাগছে, আর রাধা গোবিন্দকে এখন আর পরবো না, আর কদিন থাকবে এই পোশাকটায়, সামনে বৃহস্পতিবারে আবার হয়তো চেঞ্জ করে দেবো, কারণ সময় হয়ে উঠবে না। যদিও আমার একটু অন্য কাজ আছে, এখন চাপ আছে, 2 দিন ভিডিও ঠিকঠাক মতো দিতে পারবো কিনা সেটাও বলতে পারছি না। তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কেউ স্কিপ করো না, পুরোটা ভিডিওই দেখবে, দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করো, আর লাইক শেয়ার করো, ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিও। দেখো ভগবানের ভিডিও, এটা তো কোনো খারাপ ভিডিও না, আর এটা দেখতে হয়তো তোমাদের 1 সেকেন্ডই বা টাইম লাগবে। তো আশা করি যদি আমার ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখো, আর তোমাদের যার যার মনের ইচ্ছা আছে একবার অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের নামে আমি ফুল দিয়ে পুজো দিয়ে দেবো গোপাল সোনার কাছে, কারণ ধর্ম হোক যার যার, গোপাল সোনা সববার, এটা কথা মাথায় রেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপে যে কত গুণ আছে। তবে একটা কথা বলি তোমাদের, যখন তোমরা ঘুমাতে যাবে 3 বার এই মহামন্ত্রটা জপ করো, জীবনে যত দুঃখ বাধা বিপত্তি আসুক না কেন সেখান থেকে তুমি উত্তীর্ণ হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ओं कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। এই মহামন্ত্রটি 3 বার জপ করে ভগবানকে স্মরণ করে প্রণাম করে ঘুমিয়ে পড়ো। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবে তখন এই মহামন্ত্রটাই জপ করবে, তোমার জীবনে যত বাধা বিপত্তি আছে
সব কেটে দূর হয়ে যাবে। যদি ভিডিওটা ভালোই লেগে থাকে অবশ্যই কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না। কমেন্টেই তো লিখবে, ভিডিওটা যখন দেখবে কমেন্টে একবার রাধে রাধে লিখো। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল, শুভরাত্রি। সবার মঙ্গল করো প্রভু, তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো, সবাই যেন সুখ সমৃদ্ধিতে ভরে উঠো। সবার জীবনের দুঃখ কষ্ট তুমি দূর করো প্রভু। তুমিই তো সৃষ্টিকর্তা, তুমিই রক্ষাকর্তা, তুমিই সব অন্তর্যামী। সবার দুঃখ সবার কষ্ট তুমি তো মোচন করার মালিক। তোমার চরণে সব কিছু নিবেদন করলাম, এবার রক্ষা করবে তুমি। এই বলেই ভিডিওটা শেষ করলাম। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে, জয় নিতাই গরু, জয় রাধা মাধব কি।